এই যে দেখতেছেন এই টেলিস্কোপটা, এটার প্রাইস হচ্ছে 2,500 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 5,500 টাকা। একজন বলছিল যে আপনি এত ইয়ার মধ্যে টেলিস্কোপ দেন, কম দামের মধ্যে টেলিস্কোপ পারলে 1,000 টাকার মধ্যে টেলিস্কোপ বানায় দেখান। এত কম দামের মধ্যে বাংলাদেশে আর কেউ টেলিস্কোপ ডেভেলপ করছে বলে আমার মনে হয় না আর কি। আমি একজন উদ্ভাবক, আমি অনেক দিন ধরে অপটিক্স নিয়ে কাজ করে আসতেছি। বাংলাদেশে একমাত্র আমি দীর্ঘ সময় ধরে অপটিক্স নিয়ে কাজ করতেছি। 2009 সাল থেকে আমি শখের বশে টেলিস্কোপ বানানো শুরু করি। আসলে শখ না, আমার একটা টেলিস্কোপের কেনার ইচ্ছা ছিল, কিন্তু অনেক দাম হওয়ার কারণে সেই টেলিস্কোপ আমি কিনে উঠতে পারিনি। তো আমার নিজের জন্যই একটা মূলত টেলিস্কোপ তৈরি করতে গিয়ে আমি টেলিস্কোপ বানানোর কাজ শুরু করি। সো সেখান থেকে এই টেলিস্কোপ আমি তৈরি করি এবং হচ্ছে এই টেলিস্কোপ দিয়েই হচ্ছে আমি আকাশ দেখা শুরু করি। সো যখন মনে হলো যে যেহেতু আমার টেলিস্কোপ কাজ করতেছে এবং টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা যাচ্ছে, তো তখন মনে হলো যে আরও অনেকেরই কম দামে টেলিস্কোপের দরকার পড়তে পারে। তো সেইখান থেকে হচ্ছে আমি কমার্শিয়ালি টেলিস্কোপ তৈরি করা শুরু করি। 2009-12 থেকে আমি প্রথম কমার্শিয়াল টেলিস্কোপ সেল করা শুরু করি আর কি। যেটা হয় আর কি, যে টেলিস্কোপ যখন মানুষ কিনতে যায়, ম্যাক্সিমাম টেলিস্কোপই হচ্ছে বাইরের থেকে ইম্পোর্ট করে আনা হয়। আমাদের এখানে টেলিস্কোপ তৈরি হয় না বা কোনোখানে প্রডিউস করা মানে এখন পর্যন্ত শুরু হয়নি আর কি। সো যে কারণে দেখা যায় যে বাইরের যেগুলো ভালো ব্র্যান্ডের টেলিস্কোপ সেগুলোর অনেক প্রাইস পড়ে যায়, আর যেগুলো হচ্ছে আপনার কিছু কম প্রাইসে পাওয়া যায় সেগুলো দেখা যায় চায়না থেকে আনা হয়, কিন্তু প্রোডাক্টের মান দেখা যাচ্ছে আপনার টেলিস্কোপটা যেমনই হোক, দেখতে শুনতে ওটা যতই মানে চকচক করুক না কেন, ভেতরে অপটিক্সটা যদি ভালো না হয় বা অপটিক্সটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, তাহলে সেই টেলিস্কোপ আসলে খুব একটা দিন মানে মানে খুব একটা দিন আপনার এই টেলিস্কোপ সার্ভিস দিবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের ওয়েদার হচ্ছে আর্দ্রতাপ্রবণ। বছরের দেখা যায় 12 মাসের 9 মাসই আমাদের এখানে বৃষ্টি থাকে। সো বৃষ্টির কারণে একটা স্যাঁতসেঁতে ভাব সবসময় থাকে। সো যেই কারণে লেন্সের মধ্যে ফাঙ্গাস চলে আসে। লেন্স বা মিরর যেটা দিয়ে টেলিস্কোপ তৈরি করি না কেন আমরা, সেটার মধ্যে ফাঙ্গাস চলে আসে। তো লেন্স বা মিররের ফাঙ্গাসটা যদি আমরা এখানে রিডিউস না করতে পারি বা কোনোভাবে যদি এটাকে রিপেয়ার না করার অপশন রাখি, তাহলে এই টেলিস্কোপটা বেশি দিন আমাদের সারভাইভ করে না। সেখান থেকে হচ্ছে মূলত হচ্ছে আমি এখানে টেলিস্কোপগুলো তৈরি করি এবং হচ্ছে আমি নিজে এখানে লেন্সগুলোকে তৈরি করি এবং হচ্ছে এই লেন্সগুলো যদি কোনো কারণে ভবিষ্যতে যদি এরকম ফাঙ্গাস বা এরকম কিছুর সম্মুখীন হয়, তখন আমি এগুলোকে আবার মানে পরিষ্কার করে ঠিকঠাক করে দিতে পারি। মানে সার্ভিসিংয়ের বিষয়টা এখানে আছে, যেটা বাইরের টেলিস্কোপে এই বিষয়টা নাই আর কি। তো যখন দেখা যায় যে অনেক দাম দিয়ে টেলিস্কোপগুলো কেনা হয়, দেখা যায় যে অনেকেই সেটা অ্যাফোর্ড করতে পারে না। ন্যূনতম দেখা যাচ্ছে যে 15 থেকে 20, 25, 30, 35, 1-1.5 লাখ টাকারও টেলিস্কোপ আছে। কিন্তু এখন কথা হচ্ছে সবার পক্ষে 20-30 হাজার 25,000 টাকা দিয়ে টেলিস্কোপ কেনার সামর্থ্য নাই, কিন্তু তাদের শখ আছে একটা টেলিস্কোপ দরকার, বা তারা মনে করে যে হ্যাঁ একটা টেলিস্কোপ থাকলে আমি আকাশ দেখতে পারতাম। সো তাদের কথা চিন্তা করে আমি হচ্ছে মানে কম টাকার মধ্যে টেলিস্কোপ তৈরি করা শুরু করি। তো অনেক গবেষণার পর ঠিক আছে আমি এই ধরনের এই টেলিস্কোপগুলো তৈরি করতে সক্ষম হই। এগুলো হচ্ছে আপনার মানে এই যে দেখতেছেন এই টেলিস্কোপটা, এটার প্রাইস হচ্ছে 2,500 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 5,500 টাকা। মাঝখানে আরও 2টা ভ্যারাইটির টেলিস্কোপ আছে। একজন বলছিল যে আপনি এত ইয়ার মধ্যে টেলিস্কোপ দেন, কম দামের মধ্যে টেলিস্কোপ পারলে 1,000 টাকার মধ্যে টেলিস্কোপ বানায় দেখান। তো সেখান থেকে হচ্ছে এই টেলিস্কোপটার জন্য, এটা আসলে ঠিক টেলিস্কোপ না, এটা মনোকুলার, ঠিক আছে। এটা 1,000 টাকা হচ্ছে এটার প্রাইস, ঠিক আছে, মানে সেলিং প্রাইস 1,000 টাকা। সো এই এত কম দামের মধ্যে বাংলাদেশে আর কেউ টেলিস্কোপ ডেভেলপ করছে বলে আমার মনে হয় না। ছোটোবেলার থেকে আকাশ দেখতে পছন্দ করতাম এবং কয়েকদিন পর পরই আপনারা দেখেন যে চন্দ্রগ্রহণ দেখা যায়, সূর্যগ্রহণ দেখা যায় বিভিন্ন জায়গায়। এগুলো আগে, এখন খুব একটা হয় না, কিন্তু আগে এগুলো দেখানোর আয়োজন করা হতো। সেখানে দামি দামি টেলিস্কোপ নিয়ে বাইরে থেকে নিয়ে এসে এখানে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখাইতো। হ্যালির ধূমকেতু আসলো যখন, ঠিক আছে, 1996 সালে, তখন আমরা সবাই মিলে হ্যালির ধূমকেতু দেখলাম কলাবাগান মাঠে। তখন আমরা ধানমন্ডিতে থাকতাম, ঠিক আছে। কলাবাগান মাঠে গিয়ে দেখলাম, ঠিক আছে। সো কলাবাগান মাঠে যখন দেখতে যাই, তখন এই টেলিস্কোপটা আসলে খুব প্রয়োজন মনে করি যে একটা টেলিস্কোপ দরকার। তো দেখা গেছে যে বাবা মাকে বলার পরে বাবা মা আসলে টেলিস্কোপটা কিনে দিতে চায়ও মানে দেয়নি। তাদের ধারণা ছিল হচ্ছে টেলিস্কোপটা আসলে কী কাজে লাগবে, কেন টেলিস্কোপটা কিনে দিবে, ঠিক আছে, এইটাতে আমার আগ্রহ কয়দিন থাকবে, এবং হচ্ছে তখন এগুলোর অনেক দাম ছিল। এখন তাও 20-30 হাজার টাকার মধ্যে টেলিস্কোপ পাওয়া যায়, কিন্তু আমি যে সময়ের কথা বলতেছি তখন হচ্ছে 50-60 হাজার টাকার নিচে কোনো টেলিস্কোপ ছিল না, ঠিক আছে। এবং খুব ঢাকায় 2টা দোকানে মাত্র টেলিস্কোপ আছে। স্টেডিয়ামে একটা দোকান ছিল, আর হচ্ছে গুলশান
দুয়ে একটা দোকান ছিল, ঠিক আছে। সো তারপরে আরও বিভিন্ন জায়গায় টেলিস্কোপের দোকান হয়, কিন্তু আমার সময় যখন আমি টেলিস্কোপ কেনা খোঁজাখুঁজি করি তখন ঢাকা শহরে এই দুইটা দোকান ছিল, আর কোথাও পাওয়া যেত কিনা আমি জানি না। সো তখন দেখা গেল যে এই টেলিস্কোপ কিনতে গিয়ে কেনা আমার পক্ষে আর কেনা সম্ভব হয়ে ওঠে নাই। অনেকবার টাকাও জমাইছি টেলিস্কোপ কিনবো, আসলে ওই ফিগারটা আর হয় না, যার কারণে টেলিস্কোপ কেনা হয়নি। তো যখন মোটামুটি মানে বড় হইলাম, আমি ভার্সিটিতে যখন পড়ি তখন থেকেই হচ্ছে টেলিস্কোপ নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলাম কিভাবে। আর আমি যখন টেলিস্কোপ তৈরি করার কাজ শুরু করি তখন কোনো গুগল বা ইয়াহুতে আমাদের এইরকমের টেলিস্কোপের অত ইনফরমেশন ছিল না যে কীভাবে একটা টেলিস্কোপ বানানো যায়। কি এখন অনেকেই দেখা যায় যে ইউটিউব দেখে টেলিস্কোপ বানানো ট্রাই করতেছে, আমাদের সময় ইউটিউবও ওইভাবে ছিল না, ঠিক আছে। সো তারপরে হচ্ছে দেখা গেছে যে বইপত্রগুলোও পাওয়া যেত না, যেগুলো যে টেলিস্কোপ বানানোর যে বইপত্র সেগুলোও তেমন একটা পাওয়া যেত না। দুই একটা দেখা যেত পাবলিক লাইব্রেরিতে দুই একটা বই ছিল, সে ঢাকা পাবলিক লাইব্রেরিতে গিয়ে সেই বইগুলো অ্যাক্সেস করা, সবসময় বইগুলো অ্যাক্সেস করা যেত না কারণ ওগুলো ভার্সিটি লেভেলের বই, তো অন্যরা ওগুলো নিয়ে ব্যস্ত থাকতো। তো সেখান থেকে মনে করেন যে একটা চ্যালেঞ্জ মাথার মধ্যে আসলো যে নিজের জন্য একটা টেলিস্কোপ বানাবো যেভাবে হোক। তার থেকে হচ্ছে এই টেলিস্কোপ বানানোর কাজ শুরু করা আর কি, ঠিক আছে। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।